নীরবতা যেন গলা টিপে ধরেছে চারপাশ। শহরের প্রান্ত ছোট্ট একটা বৃদ্ধাশ্রম, শান্তিনিকেতন। সেখানে বাস করে এক বৃদ্ধা, মায়া। ৭৫ বছরের মায়া দিদির চোখে এখনো অপেক্ষার আলো। প্রতিদিন ঠিক বিকেল ৪টা বেজে ২০ মিনিটে দরজার দিকে তাকিয়ে থাকেন, যেন কেউ আসবে। কে? তার একমাত্র ছেলে অয়ন, যে গত ১২ বছর ধরে একবারও আসেনি। মায়া কাঁধে ব্যাগ ঝুলিয়ে ছোট আয়ানকে স্কুলে পৌঁছে দিচ্ছেন। অয়ন কাঁদছে। মা, তুমি কোথায় যে মা, তুমি কোথাও যেও না, প্লিজ। মায়া হাসেন। আমি তো আছি রে, সারা জীবন তোকে আগলে রাখবো। কিন্তু সময় সময় কথা রাখে। কিন্তু সময় কি কথা রাখে? অয়ন বড় হলো, চাকরি, বিয়ে, বিদেশ বিদেশে পাড়ি। মায়া বারবার ফোন করতেন, প্রতিবার একটাই উত্তর, মা সময় পাই না, পরে কথা বলি। একদিন বৃদ্ধাশ্রমে ডাক্তার এলো, মায়া দিদি আপনার শরীরটা ভালো যাচ্ছে না। উম, মায়া দিদি আপনার শরীরটা ভালো যাচ্ছে না। এখন যা দরকার তা হচ্ছে মানসিক প্রশান্তি। মায়া শুধু হেসে বললেন, চিঠিটা লিখেছি, কেউ দিলে দিও ওকে। দিন যায়, রাত যায়, এক সকালে দেখা গেল মায়া আর নেই। বালিশের নিচে পাওয়া গেল সেই চিঠি। অয়ন, তুই না আসলেও আমি তোকে প্রতিদিন দেখতাম আমার স্বপ্নে, আমার মনে। তোর প্রতিটা সফলতায় আমি গর্বিত ছিলাম, যদিও কখনো জানতে পারিনি। জানিস, আমি রাগ করিনি, তোর ব্যস্ত জীবন বুঝি আমি। কিন্তু একটা কথা মনে রাখিস, মা কখনো অভিমান করে না, শুধু অপেক্ষা করে। যদি কখনো ফিরে আসিস, একটা কাজ করিস, আমার জানালাটা একটু খুলে দিস, যেন আমার আত্মা জানে তুই এসেছিস। তোর মা, মায়া। কয়েকদিন পর হঠাৎ বৃদ্ধাশ্রমে একটি কালো গাড়ি এসে থামে। নেমে আসে স্যুট পরা এক ভদ্রলোক, অয়ন। চোখ লাল, হাতে চিঠি। ধীরে ধীরে জানালার সামনে গিয়ে দাঁড়ায়। জানালাটা খুলে দেয়। হাওয়া বইতে থাকে। প্রত্যেক সন্তানের সময় পাওয়া উচিত, অন্তত তার মার শেষ চিঠিটার জন্য। গল্পের নাম চিঠিটা রেখে যেও।